zooming estava mille porte. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো যে ভিডিওটির প্রিভিউ আপনারা দেখতে পেলেন, আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কারণ বর্তমানে যারা টিকটক ইউজ করেন তারা সবাই জানেন যে বর্তমানে টিকটক কিন্তু এই ভিডিওটি কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে। যারা এই রিলেটেড ভিডিও আপলোড করতেছে তাদের ভিডিওটি কিন্তু ভাইরাল হচ্ছে। তো এই কোয়ালিটির ভিডিও আপনারা কিভাবে এডিট করবেন আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। কারণ এই ভিডিওটি বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে। টিকটকে যারা এইরকম ভিডিও আপলোড করতেছে তাদের ভিডিওটি কিন্তু হিউজ পরিমাণে ভিউ আসতেছে, লাইক আসতেছে। তো এরকম ভিডিও এডিটিং করার জন্য আমাদের একটা ক্যাপকাট টেমপ্লেটের দরকার হবে। সেই টেমপ্লেটটি কিন্তু আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ক্লিক করলে কিন্তু আপনারা টেমপ্লেটটি পেয়ে যাবেন। তো প্রথমে আমাদের সোশ্যাল মিডিয়ার একটা প্রোফাইলের স্ক্রিনশট নিতে হবে। তো এখান থেকে আমি আমার প্রোফাইলের স্ক্রিনশট নিয়েছি। নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা যে লিঙ্কটি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এটা হলো সেই লিঙ্ক। তো এই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। জাস্ট আপনারা লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে এখানে আপনাদের জনপ্রিয় ভিডিও এডিটিং ক্যাপকাট অ্যাপস সেটার কিন্তু আপনাদের প্রয়োজন হবে। আর অবশ্যই আপনাদের ফোনে কিন্তু নেট কানেকশন অন রাখতে হবে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখুন নিচে আমাদের একটা অপশন দেখতে পাবেন। জাস্ট এখানে আমাদের এই ক্যাপকাট টেমপ্লেট ডিআই ক্যাপকাট আমরা জাস্ট এটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দিলে আপনাদের এখান থেকে রিডাইরেক্ট হয়ে আমাদের ক্যাপকাট টেমপ্লেটে নিয়ে চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের টেমপ্লেটে চলে আসছে। জাস্ট এখান থেকে আমরা ইউজ টেমপ্লেট এটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ইমেজ নামের যে অপশনটি আছে আমরা এটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি তিনটা ইমেজ সিলেক্ট করতে হবে। তা প্রথমে আমরা যে প্রোফাইলের পিকচারটা নিয়েছিলাম সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা আরও একটা ইমেজ সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমি ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন এখানে আমি তিনটা ইমেজ নিয়েছি। জাস্ট এখান থেকে আমি প্রথমে প্রোফাইল পিকচারটা যেটা আমরা স্ক্রিনশট নিয়েছিলাম সেটা সিলেক্ট করেছি। তারপর এখানে আমি আরও একটা ইমেজ সিলেক্ট করেছি জাস্ট। তারপরে লাস্টে আমরা এখান থেকে তারপরে যে প্রোফাইলের পিকচারটা আমরা স্ক্রিনশট নিয়েছিলাম সেটা এখান থেকে আমরা সিলেক্ট করেছি। তো তিনটা ইমেজ আমরা সিলেক্ট করেছি। জাস্ট এখান থেকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের টেমপ্লেট অলরেডি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টেমপ্লেটের সাথে কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি এখান থেকে দেখুন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, জাস্ট আমরা এখান থেকে এটার উপর ক্লিক করে দিব। তাহলে কিন্তু ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এতে করে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।